হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেলড। তো আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বল ও গতি অধ্যায় লেকচার নাম্বার 5। তো এই লেকচার নাম্বার 5-এ আজকে আমরা আলোচনা করব বেগ ও সময় লেখচিত্রের মাধ্যমে সম ও অসম সরলরৈখিক গতির প্রকাশ, অর্থাৎ ভেলোসিটি, টাইম গ্রাফ ফর ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। তো এই বল ও গতি অধ্যায়ের এই লেকচার নাম্বার 5-এ আমরা এই টপিকটা সম্পর্কে আলোচনা করব। কিন্তু আমরা লেকচার 4-এ যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম তার শেষের কিছু পার্ট কি হয়, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য বা মাইকের কিছু ত্রুটির জন্য কি সাউন্ডটা কিন্তু অফ হয়েছিল। তো সেটা কিন্তু রেকর্ডিং হয়নি। তো আমি এই লেকচার নাম্বার 5-এ এই টপিকটা শুরু করার আগে আমার থার্ড ইকুয়েশন অফ মোশনটা কিন্তু কি খুব ভালোভাবে কমপ্লিট করা হয়নি। তো আজ আমি এই লেকচার শুরুর প্রথমে কি করব, এই থার্ড ইকুয়েশন অফ মোশনটা আগে প্রমাণ করার চেষ্টা করব, প্রমাণ করব। তো চলো শুরু করি আজকের এই লেকচারটা। তো প্রথমে আমরা কি আজকে আলোচনা করব, থার্ড ইকুয়েশন অফ মোশন। থার্ড ইকুয়েশন অফ মোশন, আমরা ফার্স্ট ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আলোচনা করেছি, সেকেন্ড ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আলোচনা করেছি। তো এবার আমরা থার্ড ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট ইকুয়েশন অফ মোশন আমরা কি বলেছিলাম, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর সেকেন্ড ইকুয়েশন অফ মোশনটা ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো এই দুটো ইকুয়েশন অফ মোশন আমরা অলরেডি কিন্তু কি প্রমাণ করে নিয়েছি। তো আমাদের পড়ে থাকলো কি থার্ড ইকুয়েশন অফ মোশন। তো আমি কি করি, এই যে ফার্স্ট ইকুয়েশন অফ মোশন আমি এটাকে নিয়ে কি কাজটা শুরু করছি। তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, কি করব, এই যে ইকুয়েশনটা আমি কি করব, বোথ সাইড স্কয়ার করব, অর্থাৎ উভয় সাইড আমি কি করব, বর্গ করব। তো এখান থেকে বলতে পারি এটা সমান সমান ভি স্কয়ার ইকুয়ালস টু কি হবে, a প্লাস b টা হোল স্কয়ার ফর্মুলা কি হবে, ইউ স্কয়ার প্লাস 2 ইউ ইনটু এটি প্লাস a স্কয়ার ইনটু টি স্কয়ার। এখান থেকে ইউ স্কয়ার সমান সমান, এখান থেকে দেখো আমি যদি এখান থেকে 2a কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, ইউ ইনটু টি, অর্থাৎ ইউটি প্লাস এখানে তো 2 নেই, তো এখানে চলে যাবে কত, হাফ এ কমন নিয়ে নিছি, তাহলে কি থাকবে এ টি স্কয়ার। তো দেখো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই ইউটি প্লাস হাফ এটি স্কয়ারটা কি সমান সমান কি এস, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অ্যাকর্ডিং টু সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। তো এখান থেকে আমরা কি বলতে পারি, ইউ স্কয়ার সমান সমান 2as, তাহলে ভি স্কয়ার সমান সমান কি চলে আসবে আমাদের, ইউ স্কয়ার প্লাস 2as। যেহেতু কি s ইকুয়ালস টু আমরা কি জানি, যেহেতু s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কি চলে আসলো, এই ইকুয়েশন অফ মোশনটা চলে আসলো। এটাকে বলা হয় কি থার্ড ইকুয়েশন অফ মোশন। তো আমরা বিভিন্ন ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে, ফার্স্ট ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, কি অভিকর্ষের অধীনে একটা পতনশীল বস্তুর ক্ষেত্রে তার গতির আলোচনা করেছিলাম, যে যখন সে গ্রাউন্ডে এসে পৌঁছাবে তার ভেলোসিটি কতটা সেটা আলোচনা করেছি। এবং অভিকর্ষের বিরুদ্ধে যদি কোনো একটা বস্তুকে আমরা উপর দিকে ছুড়ে দেই সেই ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি কত হবে, কোনো একটা পয়েন্টে গিয়ে কি সে অবজেক্টটা রেস্টে চলে আসছে সেটা ক্যালকুলেট করার জন্য আমরা অনেক ধরনের কেস সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা এই ইকুয়েশন অফ মোশনটাই যদি এখন কি করি, যে অভিকর্ষের অধীনে পতনশীল কোনো একটা বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে এটার পরিবর্তিত রূপটা হয়ে যাবে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস এর জায়গায় কি হয়ে যাবে জি, আর এস এর জায়গায় কি হয়ে যাবে এইচ। এই যে ইকুয়েশনটা আসলো এটা হলো কি অভিকর্ষের অধীনে পতনশীল একটা বস্তুর থার্ড ইকুয়েশন অফ মোশনের পরিবর্তিত রূপ। এবার যদি কোনো একটা বস্তুকে আমরা কি করি, অভিকর্ষের বিরুদ্ধে যদি আমরা কি করি, উপরের দিকে যদি ছুড়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে যে ইকুয়েশন অফ মোশনটা হবে ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। এটা হলো কি এই যে থার্ড ইকুয়েশন অফ মোশন, এর হলো কি পরিবর্তিত রূপ, পরিবর্তিত একটা রূপ। যখন আমরা কি করব, একটা বস্তুকে কি করব, অভিকর্ষ যদি ত্বরণ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কি করি উপর দিকে ছুঁয়ে দেই তাহলে তার ইকুয়েশন অফ মোশনটা এটা হবে। তো এটা ছিল কি সেই লেকচার নাম্বার 4 এর কিছু পার্ট, যেগুলোতে কিন্তু সাউন্ডটা কিন্তু কি ক্লিয়ার ভাবে আসেনি বা সাউন্ডটা কি অফ হয়ে গেছিল।
তো সেটা আজকে আমি এই লেকচারের শুরুতে আলোচনা করে দিলাম। এবার আমরা এই লেকচারের যে প্রধান যে উদ্দেশ্য, যে মেইন যে আমাদের আলোচনার বিষয়, সেটা সম্পর্কে আমরা কি চলে যাই। তো আমরা আজকে এই লেকচার নাম্বার 5-এ কি আলোচনা করব, যে বেগ সময় লেখচিত্র। আর এই বেগ সময় লেখচিত্র অঙ্কন করে কি করব আমরা, সম অর্থাৎ ইউনিফর্ম এন্ড অসম অর্থাৎ নন ইউনিফর্ম মোশন সম্পর্কে কি করব জানার চেষ্টা করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্র অর্থাৎ কি গ্রাফ। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, গ্রাফ সম্পর্কে একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যে গ্রাফ সম্পর্কে যদি আমরা কনসেপ্টটা খুব ক্লিয়ার করে নিই ভালোভাবে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের যখন আমরা, আমাদের তো শুধু ভেলোসিটি টাইম গ্রাফ শুধু বলে দিয়েছে সিলেবাসে, কিন্তু আমাদের ভবিষ্যতে গিয়ে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, অ্যাসিলেশন টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, স্পিড টাইম গ্রাফ, বা বিভিন্ন কোয়ান্টিটির মধ্যে কি বিভিন্ন কোয়ান্টিটি আছে, তাদের সঙ্গে অন্য কোনো কোয়ান্টিটির রিলেশন দিয়ে তোমাদেরকে কি করলো, গ্রাফ অঙ্কন করতে বললো। তো সেগুলো করার জন্য আমাদের প্রথম কি বেসিক আগে গ্রাফ সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো প্রথমে আমরা আজকে সর্বপ্রথম আমরা কি করবো, যে গ্রাফটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা কি একটা সাধারণ একটা এক্সাম্পল নিই, তারপর আমরা ধীরে ধীরে সেই এক্সাম্পলটার মাধ্যমে আমরা কি করব, গ্রাফটাকে বোঝার চেষ্টা করব। তো আমি কি ধরলাম, যে কোন একটা অবজেক্ট, এম ভরে একটা অবজেক্ট ইনিশিয়ালি এই পয়েন্টে ছিল। তো এই অবজেক্টটাকে যখন আমি সর্বপ্রথম লক্ষ্য করলাম, যে এই অবজেক্টটার ভেলোসিটি কত ছিল, 0, যখন টাইম কত, 0 সেকেন্ড। জাস্ট অবজেক্টটা কি আছে, যে অবজেক্টটা জাস্ট কি হবে, মুভ করবে সেই সময় t = 0 সেকেন্ডে। তো একটু পরে হলো কি, বস্তুটা তার পজিশন চেঞ্জ করে কোথায় গেল, বি পজিশনে গেল। এই পয়েন্টে যখন এই অবজেক্টটার আমি যখন ভেলোসিটি দেখছি অর্থাৎ বেগ দেখছি, তখন এর বেগ হলো কত, 2 মিটার পার সেকেন্ড হলো। এই যে বেগটা আমি দেখলাম 2 মিটার পার সেকেন্ড, এটার সময়টা কত ছিল, 1 সেকেন্ড। বস্তুটা কিছুক্ষণ পর আবার কি হলো, তার পজিশনটা বি পজিশন থেকে কি আসলো, সি পজিশন, অর্থাৎ পজিশনটাকে আবার চেঞ্জ করলো। এখানে যে টাইমটা ছিল সেই টাইমে কত, 2 সেকেন্ড। তো এই পয়েন্টে যদি অবজেক্টের ভেলোসিটি লক্ষ্য করি, সেটা কত হয়ে গেছে, 4 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো আমি যদি ইন্ডিভিজুয়াল এই এ থেকে বি তে এই অবজেক্টটা যে গেল, যে পজিশনটা চেঞ্জ করলো, তাতে এই অবজেক্টটার কতটা ভেলোসিটি চেঞ্জ আসলো, সেটা আমরা বের করে নিতে পারি। চেঞ্জ অফ ভেলোসিটি কত হবে, ডেল্টা ভি, ফাইনাল ভেলোসিটি মাইনাস কত, ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি কত, 2 মিটার পার সেকেন্ড, আর ইনিশিয়াল ভেলোসিটি কত, 0। তো এখান থেকে বলতে পারি 2 মিটার পার সেকেন্ড হলো কি, এই যে এ থেকে বি তে এই যে ইন্টারভ্যালটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এর মধ্যে বস্তুর ভেলোসিটি চেঞ্জটা কত আসলো, 2 মিটার পার সেকেন্ড। তো টাইমের ইন্টারভ্যালটা কত আসছে, ডেল্টা পি কত আসছে এখানে, 1 সেকেন্ড। তো এখন আমি বলতে পারি যে এখান থেকে যদি দেখি যে এই বস্তুটা এ থেকে বি তে যে ডিসটেন্সটা কভার করলো, তার জন্য বস্তুর অ্যাসিলেশন কত। আমরা অ্যাসিলেশন কি, যে প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন। তো এখান থেকে অ্যাসিলেশন সমান আমরা কি বলতে পারি, ডেল্টা ভি বাই ডেল টি, বেগের পরিবর্তন বা একক সময়, তার কত হবে, 2/1, অর্থাৎ কত চলে আসলো, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হলো কি এ থেকে বি তে এই জার্নির জন্য বস্তুর অ্যাসিলেশন কত ছিল ইনিশিয়ালি। তাহলে যখন অবজেক্টটা কি করেছিল, এ পয়েন্ট থেকে যাত্রাটা শুরু করেছিল, তখন তার অ্যাসিলেশন কত ছিল, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন যদি আমি এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে এইটুকু জার্নির মধ্যে যদি এই অবজেক্টটা যদি আমি ভেলোসিটি চেঞ্জ দেখি, তাহলে কত চলে আসবে। তো এই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি ইনিশিয়াল ভেলোসিটি, আর 4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে কি আমার ফাইনাল ভেলোসিটি। তো এর চেঞ্জটা কি আসবে, ডেল্টা ভি আসবে কত, 4 মিটার পার সেকেন্ড মাইনাস 2 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে চলে আসবে কত, 2 মিটার পার সেকেন্ড। আবার যদি সময়ের ইন্টারভ্যালটা দেখি, 1 সেকেন্ড 2 সেকেন্ড, তো এখানে টাইমের ইন্টারভ্যালটা কত চলে আসবে, চেঞ্জটা কত আসবে, 1 সেকেন্ড। তো এই যে অবজেক্টটা, তো এই অবজেক্টের ক্ষেত্রে যদি আমি অ্যাসিলেশন এখন দেখি, এই অবজেক্টটা এই যে বি থেকে হচ্ছে কি সি পয়েন্টের মধ্যে এই যে ইন্টারভ্যালটার মধ্যে যদি অ্যাসিলেশন আমরা দেখি, তো কি লাগবে, একক সময় কোনো একটা বস্তুর যে ভেলোসিটি চেঞ্জটা আসছে, তো কত, 2 বাই কত, 1, এখান থেকে কত চলে আসছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একটা হচ্ছে কি বস্তু যখন কি করছে, জার্নি করছে, তার ওভারঅল জার্নির যে বস্তুটার যে অ্যাসিলেশন, প্রথম 1 সেকেন্ডের ইন্টারভ্যালটা কত, 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটা 2 মিটার পার সেকেন্ড অ্যাসিলেশন নিয়ে জার্নিটা স্টার্ট করেছিল। যখন বি পয়েন্টে গেল তখন অ্যাসিলেশন 2 মিটার পার সেকেন্ড, সি পয়েন্টও কি বস্তুর অ্যাসিলেশন কত, 2 মিটার পার সেকেন্ড।
তো এক কথায় আমি কি বলতে পারি যে এই যে বস্তুটা যে মোশনটা করছে, এই মোশনের ক্ষেত্রে বস্তুর যে অ্যাসিলেশন সেটা কি কনস্ট্যান্ট, সেটা কি ইউনিফর্ম, তাই কি না? তো এই যে আমরা এই জিনিসটা যে পুরো যে এই জিনিসটা আমরা এখানে কল্পনা করলাম বা এই জিনিসটা যে আমরা পুরো দেখলাম, তো এটাকে যদি আমি কি করি যে একটা যদি রেখাচিত্র অর্থাৎ বা লেখচিত্র বা গ্রাফে যদি আমি অঙ্কন করতে চাই, তাহলে আমাদের কিন্তু খুব ইজি হয়ে যাবে, মানে এত কিছু আমাদের আর বলতে হবে না। তো সাধারণত আমরা এই যে পুরো কেসটাকে যদি আমরা খুব সংক্ষিপ্ত ভাবে যদি বোঝাতে চাই, আরো সংক্ষিপ্ত হবে, তখন আমরা ব্যবহার করি কি গ্রাফের। তাহলে গ্রাফ থেকে আমরা সহজে একটা বস্তুর হচ্ছে কি মোশন সম্পর্কে বলে দিতে পারি। সেই জন্য আমরা এখন কি করব যে এই যে বস্তুর যে মোশনটা হলো, এই বস্তুর হচ্ছে কি মোশনটা নিয়ে আমরা একটা কি গ্রাফ অঙ্কন করার চেষ্টা করব, আর গ্রাফ থেকে সহজে আমরা কি করব এটা বুঝে যাব। তো যদি আমরা বস্তুর এখন কি হবে, টাইমের সঙ্গে ভেলোসিটি চেঞ্জ আসে, তাই তো? যে প্রথম t=0 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত, 0। 1 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে বস্তু 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে টাইমের ভেরিয়েবলের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, বস্তুর ভেলোসিটি অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি দেখবো যে দুইটা কোয়ান্টিটি আমরা পেয়ে গেলাম, একটা ভেলোসিটি বেগ আর একটা হলো কি টাইম। তাহলে এই দুটার মধ্যে যখন আমরা রিলেশন তৈরি করব, সেই রিলেশনটা হচ্ছে কি কিভাবে করব, গ্রাফের মাধ্যমে। তো অ্যাকচুয়াল যদি আমরা কোনো যদি কি করি, গ্রাফ কি, যে গ্রাফ হলো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যার মাধ্যমে আমরা কি করি যে বিভিন্ন যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর সঙ্গে কি সম্পর্ক বা রিলেশন বুঝতে পারি, যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাপেক্ষে আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। যেমন এখানে ভেলোসিটি আর টাইমের সঙ্গে কিরকম ভেরিয়েবল, কিরকম চেঞ্জ আসছে, সেটা আমরা বুঝতে পারবো। তো এখন আমরা চলে যাব কি গ্রাফে। তো আমরা এই যে কেসটা যখন আমরা দেখলাম, এই যে কেসটা আলোচনা করলাম একটা বস্তুর গতি, তো এটাকে যদি আমি এখন গ্রাফে যদি প্লট করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, একটা বস্তুর এরকম যদি গ্রাফ যদি আমাদের প্লটিং করতে, তাহলে আমাদের সর্বপ্রথম কি হয়, দুইটা লাইনের দরকার পড়ে। কয়টা লাইন, দুইটা লাইন। তো একটা লাইন আমরা কিভাবে টানি, এইভাবে, এটা একটা লাইন, এই লাইনটাকে আমরা কি বলছি, হরিজন্টাল লাইন, বা যেটাকে আমরা বাংলাতে বলি কি অনুভূমিক। আর এটাকে বলা হয় আমাদের কি, এক্স এক্সিস। আরেকটা লাইনের রিকোয়ারমেন্ট পড়ে, যেটা হলো কি এই বরাবর, এটাকে আমরা বলছি কি ভার্টিক্যাল লাইন। যেটাকে বলা বাংলাতে আমরা বলি কি উলম্ব রেখা। আবার এই উলম্ব রেখাটার নামই হয়ে যায় কি ওয়াই অ্যাক্সিস। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যদি আমরা রিলেশন বের করতে চাই, সম্পর্ক যদি দেখতে চাই, তাহলে আমাদের কি হয়, দরকার পড়ে হচ্ছে কি এক্সিস এর অর্থাৎ অক্ষে দরকার পড়ে। তো আমরা একটা এক্স অ্যাক্সিস নিলাম আর একটাকে ওয়াই অ্যাক্সিস। এবার এই এক্স অ্যাক্সিসটাকে আরো একটা নামে বলা হয় কি, এটাকে বলা হয় কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে সমস্ত কোয়ান্টিটি গুলো রাখবো, সেগুলো হবে কি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন, সেগুলো কারোর উপর ডিপেন্ড করবে না। তো এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে কি করে রাখার চেষ্টা করি। আর যে ভার্টিক্যাল যে লাইন অর্থাৎ এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে, এটাকে আমরা বলি কি ডিপেন্ডেন্ট লাইন। অর্থাৎ এটা ডিপেন্ড করবে কার উপর, এক্স অ্যাক্সিস এর উপর যে ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে, যে কোয়ান্টিটি গুলো থাকবে, সেই কোয়ান্টিটি গুলোর উপর নির্ভর করে কি আসবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোয়ান্টিটি থাকবে তার কি আসবে, চেঞ্জ আসবে। সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাইন। ওকে, আর এটাকে বলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলো হলো কি বেসিক কিছু আইডিয়া এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সম্পর্কে। এবার যদি বলা এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলছি কেন, আর এটাকে ওয়াই অ্যাক্সিস বলছিস কেন, তো দেখো যদি আমরা এক্স অ্যাক্সিস সম্পর্কে আলোচনা করি, তাহলে শুধুমাত্র আমরা যদি এই হরিজন্টাল লাইন অর্থাৎ এই বরাবর যদি যাই, এখানে ওয়াই এর কোঅর্ডিনেট কিন্তু কি রাখবে, 0 থাকবে। ওই জন্য আমরা এটাকে বলি 1,0, তারপরে পরবর্তী 2,0, 3,0, 4,0, 5,0 বলি কিনা। তো এখানে দেখো আমরা হরিজন্টাল লাইন বরাবর যখনই যাব, তখন কি থাকবে, যে ভার্টিক্যাল লাইন অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর যে কোঅর্ডিনেট থাকবে সেটা কি থাকবে, 0 থাকবে। অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেটে কিন্তু সেখানে কোনো রকম চেঞ্জ আসবে না। এটাকে বলা হয়, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি আমরা এক্স অ্যাক্সিস। আর এটাকে ওয়াই অ্যাক্সিস কেন বলছি, যে এই ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ এই ভার্টিক্যাল লাইন বরাবর যখন আমরা যাব, এই ক্ষেত্রে কি থাকবে, যে এক্স এর যে কোঅর্ডিনেট থাকবে সেটা কিন্তু কি থাকে, 0। এটাকে বলা হয় 0,1। আরেকটা পয়েন্ট নিলাম 0,2,
এভাবে 0,3 0,4 0,5 চলে যায় কিনা। তো এটা হলো কি এক্স কোঅর্ডিনেট। তো এক্স কোঅর্ডিনেট কি থাকে, অলওয়েজ ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকে, 0 থাকে। তো সেই জন্য সেটাকে বলা হয় কি ওয়াই অ্যাক্সিস। এগুলো হচ্ছে কি বেসিক কিছু একটা আইডিয়া। একটা গ্রাফ হচ্ছে কি যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে আমাদের সেই অ্যাক্সিস সম্পর্কে আইডিয়া কি থাকতে হবে। তো এগুলো আমরা এখন মুছে দেই। তো আমরা এই যে এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটাকে আমরা এখন কি করি, এখানে প্রয়োগ করার চেষ্টা করি কি বলে। তো আমি এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, টাইম নিলাম, কারণ ভেলোসিটিটা টাইম গ্রাফ। আর এইদিকে কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি অর্থাৎ বেগ। তো আমি ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0 সময়, অর্থাৎ এটা হলো কি 0,0 পয়েন্ট, ঠিক আছে। এটা হলো 1 সেকেন্ড, এটা হলো 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড। এবার এই বরাবর যদি যাই, এটা হলো 2 মিটার পার সেকেন্ড, এটা হবে 4 মিটার পার সেকেন্ড, তারপরটা ধরে নাও 6 মিটার পার সেকেন্ড, তারপরটা 8 মিটার পার সেকেন্ড। এভাবে কি করছে, ভ্যারি করছে। তো টি ইকুয়ালস টু যখন 0 সময়, যখন 0 বস্তু ভেলোসিটি কত 0, তাহলে এই পয়েন্টে থাকবে। টি ইকুয়ালস টু যখন 1 সেকেন্ড তখন বস্তু ভেলোসিটি কত 2 মিটার পার সেকেন্ড। তাই এটা হলো কত 1 সেকেন্ড, এটা হলো কত 2 মিটার পার সেকেন্ড। তো এগুলোকে আমি কি করি, টেনে নিই, নিয়ে যুক্ত করে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা আসলো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হয়ে যাবে 1,2, অর্থাৎ 1 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত 2 মিটার পার সেকেন্ড। আর বস্তু 2 সেকেন্ডে যদি দেখি বস্তুর ভেলোসিটি কত 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই যে 2 সেকেন্ড বস্তুর ভেলোসিটি কত 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে টেনে নিই, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করবে কত 2,4, অর্থাৎ 2 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। আবার যদি দেখি এবার এই ক্ষেত্রে যে বস্তুর অ্যাসিলেশন আসলো 2 মিটার পার সেকেন্ড কি কনস্ট্যান্ট আসলো, তাহলে আবার যদি t = 3 সেকেন্ডে দেখি তাহলে বস্তুর ভেলোসিটি কত হবে, আবার 2 যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড। তাই t = 3 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত হবে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই পয়েন্টটা 3,6 কে ইন্ডিকেট করছে, 4 সেকেন্ডে আবার 2 যোগ করে কত হবে 8 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টটা ইন্ডিকেট করবে। তাই এটা হলো 1,2, এটা হলো 2,4, এটা হলো 3,6, এটা হলো 4,8। এবার এই যে ডট হচ্ছে কি, এই যে বিন্দুগুলোকে যদি আমি যুক্ত করে দিই, তাহলে এগুলোকে যদি যুক্ত করে দিই তাহলে আমি কি পাবো, একটা মূল বিন্দুগামী সরলরেখা এরকম হচ্ছে কি পেয়ে যাব। এটা হলো কি একটা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী একটা স্ট্রেট লাইন পেয়ে যাব। তো আমি ধরে নিচ্ছি যে সাপোজ এই যে স্ট্রেট লাইনটা আসলো, এই যে গ্রাফটা আসলো, সেটা কি এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে কত অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তো এখন যদি আমি এই থিটার যদি দেখি, থিটা হয়ে গেল। এবার আমি যদি পুরো এই যে ট্রায়াঙ্গেলটাকে যদি কল্পনা করে নিই, এখান থেকে পুরো এই যে ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে কিনা, এটা 90 ডিগ্রি, এটা থিটা, অর্থাৎ এটা একটা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে এর ডিসটেন্স কত 2, এখান থেকে এর ডিসটেন্স কত, দিস ইজ 0 থেকে কত 4, দিস ইজ কত 4। এবার আমরা কি এটা কি জানি, এটা হলো কি লম্ব, এটা হলো কি ভূমি, এটা হলো কি অতিভুজ। তাই এটা হচ্ছে কি আমাদের থিটা। তো এখন যদি আমি এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি এখন টেন থিটা লিখি, কারণ টেন থিটার সমান সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কোনটা, এটা, যার দৈর্ঘ্য কত 2, 4 বাই ভূমি, ভূমি কত 2, তাহলে এখান থেকে কত চলে আসলো 2, তাহলে টেন থিটা ভ্যালুটা কত চলে আসলো 2। এই যে টেন থিটা, এই যে টেন থিটা, এই টেন থিটাটাকে বলা হচ্ছে কি, এই যে গ্রাফটা আসলো স্ট্রেট লাইন গ্রাফ, এর হলো কি নতি, বা যেটাকে ইংরেজিতে আমরা বলি কি স্লোপ, বা হচ্ছে কি প্রবণতা। তার 4 বাই হচ্ছে কত 2, তাহলে 2 চলে আসলো নতি। আমরা একটু আগে দেখলাম যে এই যে বস্তু যখন আমরা অ্যাসিলেশনটা ডিফাইন করেছিলাম সেটা কত আসলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অবশ্যই এই যে কোনো একটা ভেলোসিটি আর হচ্ছে কি টাইম গ্রাফের যখন আমরা কি দেখবো, স্লোপ দেখবো, অর্থাৎ যে নতিটা, সেই নতিটা ইন্ডিকেট করছে কি ওই বস্তুর অ্যাসিলেশন হচ্ছে কি সম্পর্কে।
তাহলে এই যে টেন থিটা সমান সমান 2 আসলো, এটা ইন্ডিকেট করছে কি এই যে বস্তুর যে ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপটা সেটা কি বলছে, ইন্ডিকেট করছে অ্যাসিলেশনকে। তাহলে আমরা যেটা একটু আগে উদাহরণের মাধ্যমে দেখছিলাম সেটা যদি এখন আমরা কি করি গ্রাফে যদি প্লট করে দিই তাহলে কিভাবে ভেরি করছে সেটা আমরা অলওয়েজ কি করছি খুব সহজে বুঝতে পারছি। আর এই যে গ্রাফটা আমাদের তৈরি হলো, এই গ্রাফের যদি আমরা কি দেখি স্লোপ দেখি তাহলে আমরা বুঝে নেব যে এই বস্তুর অ্যাসিলেশন কত। তাহলে আশা করি তোমাদের এই গ্রাফ সম্পর্কে বেসিক আইডিয়াটা কিছু হয়েছে। তো এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। তো আমরা কি করলাম যে বেগ ও সময় লেখচিত্রের মাধ্যমে আমরা কি করব সম ও অসম সরলরৈখিক গতি প্রকাশ করব। তো আমরা প্রথমে কি আলোচনা করব যে সম সরলরৈখিক গতির প্রকাশ বেগ সময় লেখচিত্রের মাধ্যমে। সম সরলরৈখিক গতির প্রকাশ কার মাধ্যমে করব, বেগ ও সময় লেখচিত্রের মাধ্যমে করার চেষ্টা করবো। আমরা একটু আগে বেগ সময় লেখচিত্র দেখলাম, তাহলে এখানে বলেছে কি সম সরলরৈখিক গতির প্রকাশ। তো একে সম অর্থাৎ কি, সম বলতে কি বুঝি আমরা ইউনিফর্ম অর্থাৎ কনস্ট্যান্ট। সরলরৈখিক মানে কি একটা দিক বরাবর, তাই না? সরলরৈখিক মতে একটা পার্টিকুলার একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। তো স্ট্রেট লাইন বরাবর যদি কোনো একটা বস্তু যদি মুভ করে আবার কি বলছে সম অর্থাৎ ইউনিফর্ম, তাহলে নিশ্চয়ই এই যে বস্তুটা একটা পার্টিকুলার ডাইরেকশনে চলতে আছে। তাহলে এই যে সম সরলরৈখিক গতি অর্থাৎ আমরা বলতে পারি কি যে কোনো একটা বস্তু কি চলছে ইউনিফর্ম ভেলোসিটি চলছে, ইউনিফর্ম ভেলোসিটি, বা বলতে পারি কি সমবেগে গতিশীল হচ্ছে। আর আমরা কি জানি যে কোনো একটা বস্তু যদি কি করে ইকুয়াল সময় ইন্টারভালে যদি একটা নির্দিষ্ট দিকে কি করে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুটার বেগটাকে আমরা কি বলি সমবেগে গতিশীল। তাহলে এই যে সম সরলরৈখিক মানে কি একটা পার্টিকুলার ডাইরেকশনে সম বলে দিয়েছে অর্থাৎ ইউনিফর্ম মানে কি পার্টিকুলার ডাইরেকশনে সমান সময়ের ব্যবধানে কি করছে তোমার সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটাকে আমরা সমবেগে বলতে পারি কিনা। তো আমরা একটা কি করি যে সমবেগে গতিশীল বস্তুর একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে বস্তুটাকে সমবেগে গতিশীল কেন বলছি। দেখো যে সিম্পল সে এম ভরের বস্তুটাকে নিয়ে আমি কল্পনা করছি যে বস্তুটা এই পয়েন্টে ছিল। তো আমি যখন একে লক্ষ্য করলাম যে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 10 মিটার পার সেকেন্ড, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে। তো এই বস্তুটা কিছুটা সময় পরে দেখলাম কত বস্তুটা বি পয়েন্টে গেছে, টি ইকুয়ালস টু কত সেকেন্ড 1 সেকেন্ডে। তো এই যে 1 সেকেন্ডে বস্তুটার এই পয়েন্টে বি পয়েন্টে যখন আসলো এর ভেলোসিটি আমি লক্ষ্য করলাম তখন দেখছি কত আছে 10 মিটার পার সেকেন্ড। আবার বস্তুটা বি থেকে সি পয়েন্টে চলে গেল। এইভাবে বস্তুটা কি যেতে আছে একটা পয়েন্ট থেকে সময়ের সঙ্গে সঙ্গে বস্তুটা এইভাবে কি মুভ করতে আসে। এই সি পয়েন্টে যখন আসি লক্ষ্য করলাম তখন বস্তুর ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডও গিয়ে সেটা 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডও গিয়ে দেখছি সেটা কি 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে বস্তুর যে অ্যাসিলেশনটা কত অর্থাৎ বস্তুর যে ভেলোসিটি চেঞ্জটা কত একক সময়ে সেটা যদি ডিফাইন করতে চাই তাহলে অ্যাসিলেশন সমান সমান আমরা কি জানি বস্তুর হচ্ছে ভেলোসিটির পরিবর্তন অর্থাৎ ফাইনাল ভেলোসিটি মাইনাস কি ইনিশিয়াল ভেলোসিটি। তো এইটুকু জার্নির জন্য আমরা দেখছি টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 1 সেকেন্ডের এই জার্নির জন্য আমরা এই বস্তুর অ্যাসিলেশনটা দেখার চেষ্টা করছি। তো ফাইনাল ভেলোসিটি কত হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড মাইনাস টাইমের ইন্টারভালটা কত 1। তাহলে এখান থেকে অ্যাসিলেশন কি চলে আসলো 0 চলে আসলো। তাহলে যদি কোনো একটা বস্তু কি সমবেগ অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি মোশন করে তাহলে সেই বস্তুর অ্যাসিলেশন কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করলাম জাস্ট একটা উদাহরণের সঙ্গে কি করলাম ফিল করলাম। এবার আমরা এই কেসটাকে যদি কি করি এখন একটা গ্রাফের মাধ্যমে যদি কি করে প্রকাশ করি তাহলে আমাদের কি হয়ে যাবে যে আমরা টার্গেট করেছিলাম যে বেগ ও সময় লেখচিত্রের মাধ্যমে সম সরলরৈখিক গতির প্রকাশ। তো এই কেসটাকে এখন আমরা কি করি যে গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো কি লাগবে আমাদের একটা ভার্টিক্যাল লাইন লাগবে আর একটা কি লাগবে হরিজন্টাল লাইন। এই ভার্টিক্যাল লাইনটাকে আমরা কি বলি ওয়াই অ্যাক্সিস
আর এই হরিজন্টাল লাইনটাকে আমরা বলি কি এক্স এক্সিস। এইদিকে থাকে আমাদের কি টাইম, আর এদিকে আমরা রাখি ভেলোসিটি অর্থাৎ বস্তুর বেগ। তো এখন এইদিকে টাইম আসে, মানে এইদিকে কি টাইম ভেরি করবে, এইদিকে কি ভেলোসিটি ভেরি করবে। তো আমরা প্রথম কেসটা থেকে একটা অবজেক্ট কি t = 0 সেকেন্ডে, অর্থাৎ এই পয়েন্টে 0 সেকেন্ড 0,0। তো টাইম যখন 0 সেকেন্ড, বস্তুর ভেলোসিটি কি 0 সেকেন্ড 0 মিটার পার সেকেন্ড না, কত 10 মিটার পার সেকেন্ড। তো আমি ধরলাম যে এই পয়েন্টে বস্তুর হচ্ছে কি ভেলোসিটিটা কি ইন্ডিকেট করছে 10 মিটার পার সেকেন্ড। তো t যখন 0 সেকেন্ড, বস্তুর ভেলোসিটি কত 10 মিটার পার সেকেন্ড। এবার টাইম ভ্যারি করছে, টাইম চেঞ্জ হচ্ছে। তো ধরলাম t কত এখানে 1 সেকেন্ড। তো এই 1 সেকেন্ডে গিয়ে যখন বস্তুর ভেলোসিটি দেখছি তখন কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো কি 10 মিটার পার সেকেন্ড এই পয়েন্টটা। আবার t 2 সেকেন্ডে যদি গিয়ে দেখি বস্তুর ভেলোসিটি কোন কোন এই পয়েন্টে, তাও দেখছি কত 10 মিটার পার সেকেন্ড। আবার যদি t 3 সেকেন্ড গিয়ে আমি যদি দেখি তাহলে বস্তুর ভেলোসিটি কি আসবে এই পয়েন্টেই আসছে। তাহলে আমি যদি এই যে বিন্দুগুলোকে যদি আমি যুক্ত করে দেই, আমি যদি এই বিন্দুগুলোকে যুক্ত করে দেই তাহলে কি পাচ্ছি একটা স্ট্রেট লাইন। একটা সরলরেখা পাচ্ছি, যেই সরলরেখাটা কি হচ্ছে এই যে সময়ে, এই এটা কি এক্স এক্সিসটাকে আমরা কি বলছি টাইম এক্সিস, বা সময় হচ্ছে কি অক্ষ। তাহলে এই লাইনটা অর্থাৎ এই এক্স এক্সিস আর এই যে স্ট্রেট লাইনটা আসছে, এই যে গ্রাফের স্ট্রেট লাইনটা, এটা কি আসছে দেখো দুটো কিন্তু কি আসছে সমান্তরাল। তাহলে আমি যদি বলি যে কোনো একটা বস্তু যদি কি হয় ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলে, অর্থাৎ ইউনিফর্ম বেগ নিয়ে যদি চলে, তাহলে সেই বস্তুটার ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যে গ্রাফটা আমাদের আসবে, যে লাইনটা যে আসবে সেটা একটা স্ট্রেট লাইন। আর সেই স্ট্রেট লাইনটা কি হবে টাইম অক্ষ অর্থাৎ সময় অক্ষের সঙ্গে কি হবে প্যারালাল, প্যারালাল টু প্যারালাল টু এক্স এক্সিস। তাই তো, এটাই তো বোঝাচ্ছে। আবার আমরা উদাহরণ সাথে কি দেখলাম যে এই বস্তুটা যখন আমরা অ্যাসিলেশন দেখছি সেই অ্যাসিলেশন কত আসছিল 0। তাহলে আমরা এই গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি যে অ্যাসিলেশন 0 কিভাবে হচ্ছে। তো আমরা যখন অ্যাসিলেশন যখন গ্রাফ থেকে যখন আমরা বের করবো অ্যাসিলেশনটা, তখন আমাদের কনসেপ্ট কি ছিল, আমি এই গ্রাফটা যে আছে, যে লাইনটা আছে এই লাইনটার আমি কি দেখবো স্লোপ দেখবো। তো স্লোপ সময় সময় আমরা কি দেখেছিলাম টেন থিটা। তা এই টেন থিটাটাকে ভেলোসিটি টাইম গ্রাফের কি রিপ্রেজেন্ট করছিল অ্যাসিলেশন থেকে রিপ্রেজেন্ট করছিল। তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে এটা কি এক্স এক্সিস এর সঙ্গে কি প্যারালাল। তো আমরা যখন থিটা নিয়েছিলাম সেটা কি এক্স এক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নিয়েছিলাম। তো আমরা এই ক্ষেত্রে যখন এই স্ট্রেট লাইনটা দেখবো তখন কি আছে এটা এক্স এক্সিস এর সঙ্গে কি আছে প্যারালাল আছে, অর্থাৎ এর যে অ্যাঙ্গেলটা সেটা কি হয়ে যাবে থিটা ইকুয়ালস টু কত হবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো এখানে থিটা ইকুয়ালস টু 0 বসিয়ে দিই, তাহলে টেন জিরো সমান সমান অ্যাসিলেশন। টেন জিরো মানটা কত হয় 0, সো অ্যাসিলেশন বিকাম 0 চলে আসলো। তাহলে আমরা একটু আগে যেটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করলাম, আমরা গ্রাফ দেখেও যখন গ্রাফে যখন প্লটিং করলাম পুরো পুরো বিষয়টাকে, সেক্ষেত্রে অ্যাসিলেশন কি চলে আসছে 0 চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করব যে ভেলোসিটি টাইম গ্রাফের সাহায্যে এইভাবে সমসরলরৈখিক গতির প্রকাশটা করব। এরপরে এটা গেল, এবার আমরা কি করব পরের যে টপিকটা কি করব অসম সরলরৈখিক গতির প্রকাশ। সেম ভেলোসিটি টাইম গ্রাফের মাধ্যমে আমরা কি করব বের করার চেষ্টা করব, কিন্তু আমরা প্রথমে কি করব একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব, চেষ্টা করে সেই ভ্যালুগুলো পুট করে কি করব আমরা ভেলোসিটি টাইম গ্রাফ অঙ্কন করব। তো নেক্সট টপিক আমরা কি আলোচনা করব অসম সরলরৈখিক গতির প্রকাশ। অসম সরলরৈখিক গতির প্রকাশ। এই যে অসম সরলরৈখিক গতির আমরা প্রকাশ বলছি, এই অসম সরলরৈখিক গতি আবার কত প্রকারের 4 প্রকারের হতে পারে। তো 1 নাম্বার আমরা আলোচনা করব কি সমত্বরণে। 2 নাম্বার আলোচনা করব সমমন্দনে।
3 নাম্বার আলোচনা করব অসমতরণে। 4 নাম্বার আমরা আলোচনা করব, এবং আজকে আমাদের এই লেকচার 5 এর শেষ টপিক হবে কি অসম মন্দনে। তো এগুলো হলো কি অসম সরলরৈখিক গতির প্রকাশের ক্ষেত্রে আমরা 4 ধরনের গতি দেখবো। একটা হচ্ছে কি বস্তুর, প্রথমে সমতরণে আলোচনা করব, তারপর সমমন্দনে, তারপরে 3 নম্বর অসমতরণে, এবং শেষ টপিক হবে আমাদের কি অসম মন্দনে। তো প্রথমে আমরা আলোচনা করব কি সমমন্দনে, কোন একটা বস্তুর হচ্ছে কি গতির হচ্ছে কি প্রকাশ। প্রথমে আমরা কি আলোচনা করব সমমন্দনে, সমতরণে। অর্থাৎ সমতরণে, অর্থাৎ ইনস্ট্যান্টটাকে যদি আমরা দেখি কি আসবে ইউনিফর্ম অ্যাসিলেশন, ইউনিফর্ম অ্যাসিলারেশন সমতরণে। তাহলে ইউনিফর্ম অ্যাসিলেশন অর্থাৎ কি ত্বরণটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি বলতে পারি যে প্রতি সেকেন্ডে ওই বস্তুর ভেলোসিটি কি হবে ধীরে ধীরে ইনক্রিজ হবে, এবং কি হবে সেটা সময় হারে ইনক্রিজ হবে। তো এটা আমরা প্রথমে একটু এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই, তাহলে আমাদের কি হবে যখন ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যখন আমরা এটাকে যখন বোঝার চেষ্টা করব আমাদের কি হয়ে যাবে আরো ইজি হয়ে যাবে। তো আমরা কি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো সেই উদাহরণে নেই যে একটা বস্তুকে আমি প্রথমে দেখলাম যে এই বস্তুটা কি একটা পয়েন্টে ছিল কি পি পয়েন্টে ছিল, যে এই বস্তুর ভেলোসিটি কত ছিল ইনিশিয়ালি 0। তো টাইম যখন ছিল টাইমটা কত ছিল 0 সেকেন্ড। তো এই বস্তুটাকে দেখলাম যে পি পয়েন্ট থেকে কি হয়েছে কিউ পয়েন্টে চলে গিয়েছে, তো টাইমটা কত ছিল 1 সেকেন্ড। এই পয়েন্টে যখন আমি এসে দেখলাম যে বস্তুর ভেলোসিটি কত, সেটা বস্তুর ভেলোসিটি আর 0 নেই, অর্থাৎ এখান থেকে বস্তুটা মুভ করে পি পয়েন্ট কিউ পয়েন্টে গিয়েছে, মানে কি অবশ্যই পজিশন চেঞ্জ করেছে, বস্তুর মোশন আছে অর্থাৎ ভেলোসিটি কি হবে চেঞ্জ হবে। তো সেটা আমি করে দিলাম ইউ কত ভি যেখানে আসলো কত 2 মিটার পার সেকেন্ড। এখান থেকে বস্তুটা টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বস্তুটা চলে গেল কি আর পয়েন্টে। এই পয়েন্টে বস্তুর যে ভেলোসিটি সেটা দেখলাম কত 4 মিটার পার সেকেন্ড। তো এখন যদি আমি এইটুকু জানি না, অর্থাৎ এই যে 1 সেকেন্ডের ইন্টারভালে যদি বস্তুর ভেলোসিটি চেঞ্জ থেকে কত হবে 2 মিটার পার সেকেন্ড, এখান থেকে অ্যাসিলেশন আমরা বলে দিতে পারি না যে 2 বাই কত 1 তার 2 মিটার পার কত সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে যদি এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের বস্তুর মধ্যে এইটুকু যাত্রার মধ্যে যদি বস্তুর অ্যাসিলেশনটা দেখতে চাই তাহলে কত আসবে অ্যাসিলেশন 4 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 2 বাই কত 2 মাইনাস 1 অর্থাৎ 1 চলে আসলো। এই ক্ষেত্রে কত চলে আসলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা সমতরণে বলতে কি বললাম যে কোনো একটা বস্তু যদি কি থাকে অ্যাসিলেশন যদি কি থাকে ইউনিফর্ম অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে যে বস্তুর অ্যাসিলেশনটা কত ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরেও সময়ের পরবর্তী দেখলাম আমরা কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর এই পি থেকে পুরো জার্নি, পি থেকে যখন যাত্রাটা স্টার্ট করবে এর পুরো জার্নিতে কি থাকবে বস্তুর অ্যাসিলেশন কিন্তু কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, সেটা 2 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে যে বস্তুর ভেলোসিটি ইনক্রিজ কি হবে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। তো টি ইকুয়াল টু 0 সেকেন্ডে 0 ছিল, 1 সেকেন্ড পরে কত দেখলাম 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে কত দেখলাম 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে যখন দেখবো কত হবে 6 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পর কত দেখবো তখন হবে কি 8 মিটার পার সেকেন্ড। তো একটু আগে আমরা একটু যখন ভেলোসিটি আর টাইমের মধ্যে যখন গ্রাফটা অঙ্কন করেছিলাম প্রথমেই বোঝার জন্য, সেটা হয়ে যাবে কি আমাদের এখানে গ্রাফ। সেটা কি ছিল, সেটা এসেছিল একটা স্ট্রেট লাইন গ্রাফ আসছিল, মনে করো ভেলোসিটি টাইম গ্রাফ ছিল, এটা এক্স অ্যাক্সিস। তো এই ক্ষেত্রে যখন আমরা সমতরণে অর্থাৎ প্রথম যে আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পল আর সমতরণের যে আমরা এখন আলোচনা করছি সেটা কিন্তু কি সেম। তো সেক্ষেত্রে আমি কি দেখেছিলাম একটা মূল বিন্দুগামী একটা কি স্ট্রেট লাইন এসেছিল বা মূল বিন্দুগামী একটা সরলরেখা এসেছিল। তো এটা গেল। তো এটা সমতরণে কোন একটা বস্তুর হচ্ছে কি যে সরলরৈখিক যে গতির অসম সরলরৈখিক গতির প্রকাশ আমরা ভেলোসিটি টাইম গ্রাফের মাধ্যমে দেখলাম। এর পরবর্তী আমরা কি দেখবো যে সমমন্দনে। পরবর্তী কি সমমন্দনে। তাহলে সমমন্দন অর্থাৎ মন্দনটা কি, মন্দনটা হলো জাস্ট কি অপোজিট অফ অ্যাসিলেশন।
অ্যাসিলেশন কি করে, কোন একটা বস্তু বা গতিশীল বস্তুর প্রতি সেকেন্ডে কি করে ভেলোসিটিটাকে ইনক্রিজ করে। তো এখানে মন্দন আছে অর্থাৎ রিটার্ডেশন। রিটার্ডেশন মিন্স যে প্রতি সেকেন্ডে ওই বস্তুর ভেলোসিটিটা কি করে হ্রাস করে অর্থাৎ কমায়। তো এখানে সেম কনসেপ্ট থাকবে, তো জাস্ট কি হবে যে প্রতি সেকেন্ডে অ্যাসিলেশন যদি থাকতো তাহলে প্রতি সেকেন্ডে বস্তুর ভেলোসিটিটাকে ইনক্রিজ করতো। এখানে যেহেতু মন্দন অর্থাৎ রিটার্ডেশন আছে তাহলে কি করবে প্রতি সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কি করবে ডিক্রিজ করবে অর্থাৎ কমাবে। তাহলে আমি যদি ইনিশিয়ালি যদি কোনো একটা বস্তু যদি দেখি, যেমন ধরো যে আমরা কোনো একটা প্রচুর স্পিডে কি করছি বাইক চালাচ্ছি, তো আমরা যদি সাধারণত যদি সেই বাইকটাকে যদি কি করি ব্রেক কষে দিই তাহলে কি হয় ধীরে ধীরে বস্তুর ভেলোসিটি কমে। তো তাহলে সেক্ষেত্রে যে কেসটা ঘটে সেটা কিন্তু কি একটা রিটার্ডেশনের কেস অর্থাৎ মন্দনের কেস। তো যখন ব্রেক কষলাম তখন সেই যে গতিশীল বাইকটার ভেলোসিটি অর্থাৎ স্পিড কি হচ্ছে ধীরে ধীরে কমতে আসে। তো সেটা কি জন্য হয়, যে সেটা হয় কি মন্দনের জন্য, অর্থাৎ মন্দন মন্দন কি করে যে কোনো একটা বস্তুর কি করে ভেলোসিটিটাকে কি করে কমায় অর্থাৎ ডিক্রিজ করে। তো ধরে নাও যে তুমি যে বাইকটা চালাচ্ছিলে সেই বাইকটা হচ্ছে কি ভেলোসিটি প্রথমে কি যে চালাতে শুরু করছে সে তার ভেলোসিটি কত ছিল, ইনিশিয়ালি কত ছিল 20 মিটার পার সেকেন্ড, টি ইকুয়ালস টু 0 সেকেন্ড। তো তুমি যখন বাইকটাকে ব্রেক করছিলে তখন কি হবে তোমার ভেলোসিটি ধীরে ধীরে কি হবে কমবে। তো আমি ধরলাম যে তোমার হচ্ছে কি ভেলোসিটি কমে হচ্ছে কত হয়ে গেল, যে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড পর যখন তুমি দেখলে তখন ভেলোসিটি কত হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। আবার টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে গিয়ে দেখলে তোমার ভেলোসিটি কত হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, তাই কি না। তো এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে এই যে পুরো জার্নিটার জন্য টি ইকুয়ালস টু 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে যদি আমরা ভেলোসিটি চেঞ্জ দেখি তাহলে ডেল্টা ভি হবে কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তো দিস ইজ ফাইনাল ভেলোসিটি, দিস ইজ ইনিশিয়াল ভেলোসিটি। তো 15 মাইনাস কত হবে 20, আর টাইমটা ডেল্টা পরিবর্তন কত আসছে 1 সেকেন্ড, এখান থেকে কত আসবে -5। তো অ্যাসিলেশন ইকুয়ালস টু আমরা কি জানি ডেল্টা ভি বাই কত ডেল্টা টি, সো -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দিস মাইনাস, তো অ্যাসিলেশন মাইনাস মিন্স যে অবজেক্টটা গতি যেদিকে অর্থাৎ অবজেক্টের ভেলোসিটি যেদিকে তার অপোজিট দিকে কি আছে অ্যাসিলেশন, দিস অ্যাসিলেশন দ্যাট ইজ কল্ড কি রিটার্ডেশন। তো এখানে কি হচ্ছে বস্তুর রিটার্ডেশন ঘটছে। তো সেটা কত, আবার এই ক্ষেত্রে যদি এটা হতে দেখি তাও কত লাগবে অ্যাসিলেশনটা কত লাগবে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটাই তো হলো কি রিটার্ডেশন। যদি অ্যাসিলেশন কি হয় নেগেটিভ হয় অর্থাৎ বস্তুর যে ভেলোসিটি আছে তার অপোজিট দিকে অর্থাৎ বস্তুর ভেলোসিটি কি হবে কমাবে, আর সেটাই কি রিটার্ডেশন। তাহলে আমরা এই যে কেসটা আলোচনা করলাম এক্ষেত্রে যদি এটাকে যদি আমরা একটা গ্রাফে যদি কি করি প্লট করি তাহলে সেটা কিরকম আসে দেখে নিই। এগুলো ইনিশিয়ালি একটু ছোট করে লিখে নিই। প্রথমে ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, এটা টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, এটা টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, আবার টি ইকুয়ালস টু যখন 3 সেকেন্ড দেখবো তখন কত 5 মিটার পার সেকেন্ড। এভাবে ধীরে ধীরে কমতে কমতে বস্তু একসময় যে তুমি বাইক দিয়ে চালাচ্ছি স্পিডে তার কি ভেলোসিটি একসময় 0 হয়ে আসবে। তো সেম কিছুই না, একটা হরিজন্টাল লাইন একটা ভার্টিক্যাল লাইন। হরিজন্টাল লাইন ইজ কল্ড এক্স অ্যাক্সিস, ভার্টিক্যাল লাইন ইজ কল্ড ওয়াই অ্যাক্সিস। এদিকে ভেলোসিটি থাকবে, এদিকে থাকবে কি টাইম। তো টি ইকুয়ালস টু যখন 0 সেকেন্ড তখন বস্তু ভেলোসিটি কত 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই পয়েন্টে দিস ইজ 20 মিটার পার সেকেন্ড। টি ইকুয়ালস টু যখন 1 সেকেন্ড অর্থাৎ টাইম যখন কত 1 সেকেন্ড ভেলোসিটি কত 15 মিটার পার সেকেন্ড, ধরলাম এই পয়েন্টে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ড থেকে যদি আমি এটা কি করি যুক্ত করে দিই পয়েন্টগুলোকে মিলে দিলাম, তাহলে এই যে পয়েন্টটা আসলো এই পয়েন্টটা কত 1,15 অর্থাৎ 1 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি। আবার যদি টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে দেখি বস্তুর ভেলোসিটি কত 10, তাহলে এগুলোকে আমি কি করলাম যুক্ত করে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা বলতে কি 2,10 অর্থাৎ 2 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি 10। আবার টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে যদি দেখি তাহলে কত হবে 5, তাহলে এটা হলো কি 5। তো এটা কি হয়ে যাবে যুক্ত করলাম, এটা কত হয়ে যাবে 3,5। তো আমরা এই যে লাইনগুলো পেলাম এই যে ডট ডট গুলো যদি পেলাম তো এগুলোকে যদি আমি একটা কি করে মিলিয়ে দিই
অবশ্যই এরকম লাইন আসছে। যদি আমরা খুব ভালোভাবে হচ্ছে কি যদি দেখি লাইনগুলো যদি ভালোভাবে পুট করি, তাহলে এটা চলে আসবে কি একটা স্ট্রেট লাইন। কি আসবে? একটা স্ট্রেট লাইন চলে আসবে। অর্থাৎ অবশ্যই আমাদের এই পয়েন্টগুলো আঁকতে কিছু হচ্ছে বা একটু মিলাতে কিছু অসুবিধা হচ্ছে, যার জন্য এরকম আসছে। কিন্তু যদি আমরা দেখি যে এক্ষেত্রে যে সমবন্ধনের ক্ষেত্রে কি হবে, যে স্ট্রেট লাইন আসবে। স্ট্রেট লাইন কেন আসবে? কারণ দেখলাম যে এই যে বস্তুটা যে রিটার্ডেশন সেটা কত -5 মিটার/সেকেন্ড, তাই কি না? সব ক্ষেত্রে কি থাকবে? সেম থাকবে, -5 মিটার/সেকেন্ড সেম থাকবে। অর্থাৎ কি 5 মিটার/সেকেন্ড যদি সেম থাকে, অর্থাৎ সেটা কি অ্যাসিলেশন বোঝাচ্ছে। তো মাইনাস মানে কি রিটার্ডেশন, তাই তো? তাহলে আমি যদি ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি আমরা স্লোপটা দেখি, তাহলে স্লোপটা কি দেয়? আমাদের অ্যাসিলেশন দেয়। তাহলে এখান থেকে tan থিটা সমান সমান কি দিবে? অ্যাসিলেশন। এবার এই যে গ্রাফটা স্ট্রেট লাইনটা, এবার থিটাটা আমরা কি নেব? অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নেই থিটা কিনা। এবার আমরা tan থিটার যে ভ্যালুগুলো জানি, 90 ডিগ্রি পর্যন্ত কি আসে? পজিটিভ আসে। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কি 90 ডিগ্রি। তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে সেটা কি নিশ্চয়ই 90 থেকে কি আছে? বেশি আছে। এবার tan থিটার ভ্যালু যখন 90 থেকে বেশি হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? নেগেটিভ। তাহলে এক্ষেত্রে যে অ্যাসিলেশনটা আসে সেক্ষেত্রে হয়ে যায় কি -5 মিটার/সেকেন্ড স্কয়ার। তো গ্রাফের মাধ্যমে আমরা বুঝতে পারছি যদি স্লোপটা কি হয়? নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে বস্তুর যে অ্যাসিলেশনটা সেটা অ্যাসিলেশন না হয়, সেটা হয়ে যায় কি রিটার্ডেশন। তাহলে আমরা সমবন্ধন সম্পর্কে আলোচনা করে নিলাম। এরপর আমরা চলে যাব কি অসম ত্বরণে। অর্থাৎ অসম ত্বরণের ক্ষেত্রে কি থাকবে? ত্বরণটা কিন্তু কনস্ট্যান্ট না, ত্বরণটা কি হচ্ছে? ধীরে ধীরে চেঞ্জ হবে। তো সময়ের সঙ্গে সঙ্গে ত্বরণ যদি কি হয়? বাড়ে, অসম ত্বরণ। 3 নাম্বার টপিক কি? অসম ত্বরণ। অর্থাৎ বস্তুর ত্বরণও কিন্তু সমত্বরণের ক্ষেত্রে বস্তুর ত্বরণ কিন্তু কি ফিক্স থাকছিল, কনস্ট্যান্ট থাকছিল। যে সেকেন্ডে তুমি যে কোনো সেকেন্ডে গিয়ে লক্ষ্য করো যে বস্তুর অ্যাসিলেশন কত, একটা ফিক্স একটা কি চলে আসলো, ফিক্স একটা কোনো ভ্যালু চলে আসলো। কিন্তু অসম ত্বরণের ক্ষেত্রে বস্তুর ভেলোসিটি তো বাড়বে, কিন্তু অসম হারে বাড়বে, কারণ অ্যাসিলেশনটা এখানে কিন্তু চেঞ্জ হতে থাকবে। দেখো তো কিরকম, একটা উদাহরণ সহজে দেখার চেষ্টা করি। তো ধরি যে এই বস্তুটা এমভরের বস্তুটাকে নিয়ে আমরা আলোচনা করছি তখন থেকেই, তো এই অবজেক্টটাকে নিয়ে আমরা আলোচনা করি। তো এই অবজেক্টটা পি পয়েন্টে ছিল। ইনিশিয়ালি এই বস্তুর ভেলোসিটিটাকে আমরা যখন দেখলাম কত ছিল? 0, t ইকুয়ালস টু 0 সেকেন্ড। বস্তুটা পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে গেল। এই পয়েন্টে যখন আমি এই বস্তুর ভেলোসিটিটা লক্ষ্য করছি সেটা কত হয়ে গেল? সেটা হয়ে গেল 10 মিটার/সেকেন্ড, t ইকুয়ালস টু 1 সেকেন্ড। তো কিউ থেকে অবজেক্টে কোথায় চলে গেল? আর পয়েন্টে চলে গেল। এই পয়েন্টে যদি আমি এই বস্তুর যদি ভেলোসিটি দেখি, এই বস্তুর ভেলোসিটি হয়ে গেছে কত? 25 মিটার/সেকেন্ড, t ইকুয়ালস টু কত? 2 সেকেন্ড। তাহলে আমি যদি এইটুকু জার্নির জন্য যদি ভেলোসিটি চেঞ্জ দেখি কত চলে আসবে? ডেল ভি সমান সমান কত? 10 মিটার/সেকেন্ড, টাইমটা কত? 1 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে অ্যাসিলেশন কত চলে আসবে? 10 মিটার/সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে যদি দেখি কত আসবে? ডেল ভিটা কত আসবে? 25 মাইনাস কত? 10, 15 মিটার/সেকেন্ড। ডেল টি কত চলে আসবে? 2 মাইনাস 1 অর্থাৎ 1 সেকেন্ড। এক্ষেত্রে অ্যাসিলেশন কত চলে আসলো? 15 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে প্রথমে অ্যাসিলেশন কত ছিল? 10 মিটার/সেকেন্ড। তারপরে যখন ইন্টারভ্যালটা দেখছি t ইকুয়ালস টু 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে বস্তুর ভেলোসিটি আর 10 মিটার/সেকেন্ড নেই, অ্যাসিলেশন 10 মিটার/সেকেন্ড স্কয়ার নেই, কত হয়ে গেছে? 15 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে বস্তুর যে অ্যাসিলেশনটা সেটা চেঞ্জ হচ্ছে না। প্রথমে ছিল কত? 10 মিটার/সেকেন্ড স্কয়ার, তারপরে কত? 15 মিটার/সেকেন্ড স্কয়ার। তার সঙ্গে সঙ্গে কি বস্তুর ভেলোসিটি প্রথমে কি ছিল? 0, পরে কত? 10, তারপরে কত? 25 মিটার/সেকেন্ড। এবং বস্তুর অ্যাসিলেশনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি বস্তুর ভেলোসিটি অর্থাৎ বেগও কি হচ্ছে? ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই যে বস্তুর যে মোশনটা সেটাকে আমরা বলছি কি অসম ত্বরণ বা নন ইউনিফর্ম অ্যাসিলেটেড মোশন। এটাকে আমরা এখন কি করব? গ্রাফে প্লট করব। এগুলো উপরে লিখে দিই। t ইকুয়ালস টু এটা 0 সেকেন্ড, এটা t ইকুয়ালস টু 1 সেকেন্ড, t ইকুয়ালস টু 2 সেকেন্ড। তো যদি দেখি এই হরিজন্টাল লাইনটাকে, এটা ভার্টিক্যাল লাইন, এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি।
এটাকে এক্স অ্যাক্সিস বলি, এইদিকে থাকে টাইম, এদিকে থাকে কি ভেলোসিটি। তো টি ইকুয়াল যখন 0 সেকেন্ড, অবজেক্ট কত ছিল 0-তে। টি ইকুয়াল যখন 1 সেকেন্ড, বস্তু ভেলোসিটি কত 10। টি ইকুয়াল যখন 2 সেকেন্ড, বস্তু ভেলোসিটি কত 25 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এইভাবে হয়ে গেল। আমি এটাকে কি করলাম, যুক্ত করলাম। লাইনটাকে যদি যুক্ত করি স্ট্রেট লাইন দিয়ে, তাহলে কি আসবে, এই পয়েন্টটা ইন্ডিকেট করবে। এটা হলো কত আমার 1,10, এটা হয়ে যাবে কত 2,25। তাহলে এই ডট লাইনগুলোকে আমি যদি যুক্ত করে দিই, তাহলে এইভাবে কি চলে আসবে, এইভাবে বস্তুর ভেলোসিটি কি হবে, এইভাবে গ্রাফটা উঠে যাবে। সো এই যে গ্রাফটা আসছে, এটা হলো কি একটা মূল বিন্দুগামী বক্ররেখা। এটা হলো কি একটা মূলবিন্দুগামী বক্ররেখা। অর্থাৎ অসম মন্দলে যদি কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, তাহলে তার ভেলোসিটি টাইম গ্রাফটা আসবে কি একটা মূলবিন্দুগামী বক্ররেখা। তো অসম ত্বরণে গেল। তাহলে এই ক্ষেত্রে যদি আমি গ্রাফটা যদি কি দেখি স্লোপ দেখি, তাহলে আমাদের কি করতে হবে, এই যে কোনো একটা পয়েন্টে আমাদের কি করতে হবে, ট্যানজেন্ট টানতে হবে। আর এই ট্যানজেন্টটা সেই এক্স অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেল করছে সেভাবে পেয়ে যাবো। যদি দেখি এভাবে, তাহলে দেখবো যে প্রতি পয়েন্টে দেখবো যে এই যে বস্তুর যখন স্লোপটা আমরা দেখবো এই গ্রাফের, দেখবো কি ইনক্রিজ হতে আসে। অর্থাৎ কারণ কি অ্যাসিলেশন এক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে। তো এরপরে চলে যাবো আজকে আমাদের এই লেকচার 5 এর হচ্ছে কি একদম শেষ টপিক, সেটা হলো কি অসম মন্দনে। অসম মন্দনে মিন্স, হ্যাঁ, তো বস্তুর ভেলোসিটি তো কমবে, মন্দন আসে মানে বস্তুর ভেলোসিটি কমবে। দ্যাট ইজ 4 নম্বর কি আলোচনা করবো, অসম মন্দনে। তাই অসম মন্দন অর্থাৎ বস্তুর ভেলোসিটি তো কমবে, মন্দন আসে মানে কি বস্তুর ভেলোসিটি কমবে, তার সঙ্গে এখানে কি বলছে অসম মন্দন। যদি অ্যাসিলেশনটা বস্তুর ভেলোসিটির বিপরীত দিকে হয়, তাহলে সেই অ্যাসিলেশনটাকে আমরা মন্দন বলছি। তো অবশ্যই কি হবে, এক্ষেত্রে অ্যাসিলেশনটা ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু অপোজিট দিকে নেগেটিভ চিহ্ন আসবে। তাহলে এটা হচ্ছে কি একটা কেস হচ্ছে, আমরা আলোচনা করে নিই যে অসম মন্দন বলতে কি বলছে। তো সেম সেই অবজেক্টটাই আলোচনা করি, এতদিন ধরে আলোচনা করছি রেখে। ধরি যে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে এই বস্তুর যে ভেলোসিটি ছিল সেটা কত 25 মিটার পার সেকেন্ড। টি ইকুয়ালস টু 1 সেকেন্ড থেকে যখন বস্তুটাকে আমি দেখলাম, যখন টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে গিয়ে আমি এই বস্তু যখন আমি অ্যাসিলেশনটা হচ্ছে কি দেখলাম, তখন এই বস্তুর অ্যাসিলেশন হয়ে গেছে কত, বস্তুর ভেলোসিটি কত হয়ে গেছে না 20 মিটার পার সেকেন্ড। টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে গিয়ে দেখলাম বস্তুর ভেলোসিটি হয়ে গেছে কত 10 মিটার পার সেকেন্ড। টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে গিয়ে দেখলাম বস্তুর ভেলোসিটি হয়ে গেছে কত 5 মিটার পার সেকেন্ড। গেল। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বস্তুর ভেলোসিটি যদি চেঞ্জ দেখি, তাহলে কত চলে আসবে 20 মাইনাস 25 বাই কত 1, অর্থাৎ মাইনাস 5 মিটার পার কত সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে যদি দেখি অ্যাসিলেশন কত চলে আসবে মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে যদি দেখি আবার কত চলে আসবে অ্যাসিলেশন, কত চলে আসবে অ্যাসিলেশন কত চলে আসবে, এখানে চলে আসবে কত মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো অ্যাসিলেশন 5 মিটার পার ছিল, 10 মিটার পার ছিল। আমি এখানে কি করি যে এই যে বস্তুর ভেলোসিটি কত ধরে নিয়ে 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে। তো বস্তুর অ্যাসিলেশন কত 5 মিটার পার সেকেন্ড। তো ধীরে ধীরে কি হচ্ছে বস্তুর অ্যাসিলেশন ধীরে ধীরে কি হচ্ছে কমছে কিনা, -5 10, এখানে যদি 0 ধরে নিই তাহলে আরো কমে গেল। তো এটাকে আমরা কি করব এখন গ্রাফের সাহায্যে দেখার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের লেকচার এখান থেকে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার জন্য আমাদের কি লাগবে, গ্রাফ প্লট করার জন্য আমাদের একটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন। দিস ইজ ওয়াই অ্যাক্সিস, এটা হলো কি এক্স অ্যাক্সিস। এইদিকে থাকবে টাইম টি, এদিকে থাকবে ভেলোসিটি ভি। তো টি ইকুয়াল টু 0 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত ছিল, টি ইকুয়াল টু 0 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি ছিল কত 25 মিটার পার সেকেন্ড। টি ইকুয়াল টু 1 সেকেন্ডে বস্তু কত
20 1 সেকেন্ড, এটাকে যদি ডট ডট করে আমি মেরে দিই তাহলে এই পয়েন্টে চলে আসলো, আর এটা হলো এই পয়েন্টে। টি ইকুয়ালস টু 2 সেকেন্ড যদি দেখি কত বস্তু, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। আবার যদি টি ইকুয়ালস টু 3 সেকেন্ড দিকে দেখি বস্তু ভেলোসিটি কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই লাইনগুলোকে যদি আমি যুক্ত করে দিই তাহলে আমি পাবো কি এরকম একটা বক্ররেখা পাবো, যেটা মূল বিন্দুগামী না, এটা একটা কি হবে, বক্র রেখা। বুঝা গেল? তাহলে আমরা কি করলাম, আমরা বেগ আর সময় হচ্ছে কি লেখচিত্রের মাধ্যমে আমরা কি করলাম, সম সরলরৈখিক গতি আর অসম সরলরৈখিক গতি যে 4 ধরনের কেস ছিল সেগুলো আমরা কি করলাম, ইনক্লুডিং হচ্ছে কি করে নিলাম। তো আজকে আমাদের এই লেকচার নাম্বার 5 এ এটা হলো কি শেষ টপিক। এর পরবর্তী লেকচার নাম্বার 6 এ আমরা কি করব, যে ইকুয়েশন অফ মোশন গুলো আমরা সাধারণ কি করলাম, যে গাণিতিক বা ম্যাথমেটিক্যাল প্রুফ করলাম, তো আমরা সেগুলো কি করব, এই যে ভেলোসিটি টাইম গ্রাফ যে শিখলাম আজকে, এর সাহায্যে কি করব, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমরা ইকুয়েশন অফ মোশন গুলো কি করব, প্রমাণ করার চেষ্টা করব, যেগুলো কিন্তু কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওখান থেকে থাকবে। তো পরবর্তী যে লেকচার নাম্বার 6 সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্স লেকচার হতে চলছে। তো আজ এই লেকচার নাম্বার 5 আমি এখান থেকে এডি করছি। যদি লেকচারটা ভালো লেগে থাকে, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে লেকচার আমি এখান থেকেই শেষ করছি।